হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তমা ভ্যারাইটিস ব্লগার। নতুন একটি ব্লগ দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে রান্না করব চিকেন আর সাথে ফ্রাইড রাইস হবে। সেটার রেসিপিটাই আপনাদের সাথে দেখাবো কি কি করছি। চলেন আমাদের সাথেই দেখতে থাকেন আজকে কি কি করছি। আজকে চিকেনটা অন্যভাবে রান্না বান্না করব। তো চিকেনটার মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর জিরা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপর আদা রসুন সব কিছু একত্রে দিয়ে লবণ একটু তেল দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিব। এটার মশলাটা আপনার একটু পরিমাণ মতো করেই দিয়ে দিবেন। তো এটার কোনো নির্দিষ্ট কোনো আন্দাজ নেই। এই তো 1 চামচ করে করে আমি সব কিছু দিচ্ছি। তো আমি এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি, কারণ এইভাবে চিকেনটা আজকে রান্না করব। সেই চিকেনটা অনেক টেস্ট হবে। আপনারা অবশ্যই এইভাবে আমার সাথে মানে চিকেনটা রান্না করবেন এবং বলবেন কমেন্ট করে কেমন হয়েছে। তো একটু তেল দিয়ে আমি দেখেন কত সুন্দর করে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখানে আমি বেসন নিলাম। তো বেসনের মধ্যেও আমি একটু হলুদ, একটু মরিচ, তারপর একটু আদা বাটা, একটু রসুন বাটা, লবণ সব কিছু দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিই। আর এটা হচ্ছে চিকেনের জন্য এই পুরটা বানাচ্ছি। এখানে ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া এগুলো সব কিছুই আমি দিয়ে ভালো করে একদম একটা ডো বানিয়ে নিব। এই যে দেখেন কত সুন্দর করে একটা। তো এইটা হচ্ছে কি আমি এটা চিকেনটা ভাজবো, এই জন্য আমার এটা করা হচ্ছে। তারপর আমার এখান চিকেনের ম্যারিনেট করা শেষ। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে চিকেনগুলো ভেজে নেব এবং চিকেনগুলো আমি অল্প আঁচে ভাজবো যাতে পুড়ে না যায়। আমি সবগুলো চিকেন এখানে দিয়ে দিচ্ছি আর সুন্দর করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজবো। দেখেন একদম বেশি ভেজে ফেলবো না, তাহলে ভিতরটা ক্রিস্পি থাকবে না। যে জাস্ট একটু কালারের জন্য আমি ভাজবো। এটা আবার আমি বেসনে দিয়ে দ্বিতীয়বার আবার ভাজবো। তো এটা হচ্ছে আমার প্রথম স্টেপ। এইভাবে আমি মশলা টশলা মাখিয়ে চিকেনটাকে ভেজে নিচ্ছি এবং ভেজে উঠিয়ে নিচ্ছি। চিকেনগুলো এই যে আমার ভাজা শেষ, দেখেন কত সুন্দর করে ভেজেছি। তারপর এখন আমি আবার এই বেসনের মধ্যে চুবিয়ে এখন আমি আবার দ্বিতীয়বার ভেজে নেব। যে এই বেসন দিয়ে এই চিকেনটাকে আবার একটু ব্রাউন কালার করে নেব। খুবই টেস্ট, এইভাবে চিকেন রান্না করবেন। তো এই যে আমার বেসন দিয়ে চিকেনগুলো সবগুলো চিকেনই ভাজা এমন করে আমি ভাজবো। দেখেন এখন আমি অন্য একটা হাঁড়িতে একটা একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর এক এক করে আমি বাকি মশলা দিব। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলে তারপর আমি বাকি এলাচ, দারচিনি, তারপর তেজপাতা, আদা রসুন বাটা আর লবঙ্গ এগুলো আমি দিয়ে একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। তারপর আমি এখানে মরিচের গুঁড়ো, তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিব, জিরা গুঁড়া দিব, ধনিয়া গুঁড়া দিব। সব কিছু মশলা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব।
অনবরত নাড়তে হবে আর মশলাটা একটু ভালো করে কষাতে হবে। মশলাটা যতটা কষাবেন এই তরকারিটা অনেক খেতে টেস্ট হবে সেই রকম। তো মাঝখানে আমি আবার একটু সস দিয়ে দিলাম। তো সস দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নিব। চিকেন তো আমরা অনেকভাবেই খেয়েছি, এই পদ্ধতিতে আপনারা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন কত টেস্ট হয়। তো এরপরে আমি মশলাটা ভালো করে কষিয়ে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। সুন্দর একটা কালার এসেছে এবং খেতে অনেক টেস্ট হয়েছে। আর তারপর আমি একটু ভালো করে কষিয়ে এটার মধ্যে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে জাস্ট মাখা মাখা রাখবো। তো পানিটা দেওয়ার পর আমি এখানে আবার কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছে অল্প পানির মধ্যে। আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিছি আর এই যে কর্নফ্লাওয়ারটা আমি ঢেলে দিচ্ছি। তো এইভাবে আপনারা চিকেনটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। মশলাটা একদম ঘন ঘন হয়ে যাবে। তারপর এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব। তো আমার চিকেন রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। তারপর এখানে আমার রান্নাটা প্রায় শেষ হয়েছে। একদম মশলাটা ঘন হয়ে আসছে, কালারটা সুন্দর এসেছে। দেখেছেন কি রান্না করেছি। আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন। দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও অনেক টেস্ট হয়েছে। অবশ্যই আপনারা এইভাবে রান্না করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এই যে আমার ফাইনালি লুক দেখেন, অসাধারণ হয়েছে। তো তারপর আমি ফ্রাইড রাইস রান্না করব। সেটার জন্য আমি এখানে কি নিচ্ছি, এখানে আমি কিছু সবজি নিয়েছি, টমেটো, বাঁধাকপি, গাজর, তারপর পেঁয়াজ আর ডিম, চিংড়ি মাছ নিয়েছি। তো এখানে আমি একটা হাঁড়িতে প্রথম ডিমটা ভেজে নিচ্ছি একটু। ডিমটা ফ্রাইড রাইসের জন্য ডিম তো অবশ্যই লাগবে। তারপর আমি চিংড়ি মাছটাও এখানে ভেজে নিচ্ছি। এক এক করে আমি সব কিছু এইভাবে ভেজে নেব। তারপর হচ্ছে আমি এখানে চিংড়ি মাছ দেওয়ার পর আমি আর বাকি এইগুলো গাজর টাজর এগুলো সব কিছু ভেজে নিচ্ছি। তো একটা হাঁড়িতে আবার একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভেজে গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলো আমি চিকন করে কুচি করে কেটে নিয়ে বাঁধাকপি দিচ্ছি। বাঁধাকপিগুলো দিয়ে আমি একদম ভালো করে একটু ভেজে নেব। সাথে আমি পেঁয়াজ পাতাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পাতা দিয়ে ভেজে তো এই পোলাওগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি পোলার চাল দিয়ে বয়েল করে নিয়েছি। তো এইটা আমার এই প্রায় আমি হাফ কেজির মতো নিয়েছি। আর এখানে আমি ডিম আর চিংড়ি মাছ দিয়ে দিলাম। এই সব কিছু আমি একত্রে মিক্সড করে নিচ্ছি। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে ফ্রাইড রাইসের। তো বিভিন্ন ভেজিটেবল দিয়ে, যেহেতু এখন শীতের সিজন, এই যে আর তার আগে আমি বলছি এই ভিডিওটা আমার অনেক দিন আগের করা হয়েছে, তো আমি দিতে পারিনি নানান। আমি এটা দিয়ে দিলাম। তো এখানে আমি এই যে দেখেন কত সুন্দর হয়েছে ফ্রাইড রাইসটা, একদম চাইনিজের মতো হয়ে গেছে, ঘরে বানানো ফ্রাইড রাইস। দেখছেন কালারটা কি সুন্দর এসেছে, দেখতে যেমন সুন্দর খেতে অনেক টেস্ট হয়েছে। আর আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দিবেন, একদম অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করবেন। তো আর এখানে আমার চিকেনটাও রান্না হয়েছে, চিকেন এবং ফ্রাইড রাইস দুইটাই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্না বান্না শেষ। আর এখানে আমার বাচ্চা এবং আমার হাজব্যান্ডকে খেতে দিলাম। তো ওরা খাওয়া দাওয়া করতেছে। এখন আমি জিজ্ঞেস করছি আমার ছোট মেয়েকে কেমন হয়েছে। সবাই কমেন্ট করতেছে অনেক মজা হয়েছে। আমার মেয়ে দেখেন লাইক করতেছে। তারপর আমার এখানে মেঝু মেয়ে, সেও খাচ্ছে, বলতেছে আম্মু অনেক টেস্ট হয়েছে, মজা হয়েছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, আজকে এখানে শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার পরিবারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।